ভিডিওটা অনেক দিনই পরে দিচ্ছি, কারণ আমার এক্সাম। আমি বহরমপুর, তার জন্য আমি ভিডিও বানাতে পারতেছিলাম না। শিবরাত্রি গেছে, তাও ভিডিও বানাই নাই। তো যাচ্ছি, আর দেখতে পাচ্ছি কত বড় ব্যাগ, কান্দে একটা ব্যাগ। রাত্রে দেখা দেবে নাকি? হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো থাকবে অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। তো ভিডিওটা অনেক দিনই পরে দিচ্ছি, কারণ আমার এক্সাম। আজকে যাবো আমি বহরমপুর, তার জন্য আমি ভিডিও বানাতে পারতেছিলাম না। শিবরাত্রি গেছে, তাও ভিডিও বানাই নাই। তো অনলি রিজন এক্সাম। তো যাই হোক, এতদিন ধরে প্রিপেয়ার হয়েছি তোরটি তোমার ট্রেন। তো এখন আমার দাদু হয়েছে, আমার দাদুর সাথে যাবো। আগের বারে গেছি বাবার সাথে। তো দাদু হচ্ছে জয়পুর বাস স্ট্যান্ডে রয়েছে। আমি এখন যাবো জয়পুর বাস স্ট্যান্ডে, যাই মানে বাস স্ট্যান্ডে দেখো আমার দাদুর যাই নিয়ে আসবো। তো চলো ভিডিও দেখতে থাকো, টাইম নাই, চলো পরে দেখা হচ্ছে। আর অনেক বাইরে রোদ দেখতে পাচ্ছি, ভীষণ রোদ। আমি যে ছাতা, চলো গাইজ আমি চলেছি বাস স্ট্যান্ড, জয়পুর বাস স্ট্যান্ড, পূর্ণা বাস স্ট্যান্ড। তো যেরকম বাস কিছু ভি নাই। আর দেখি আমার বর্দা কোন জায়গা রয়েছে, তো যা লাগবে মনে হয় পেট্রোল পাম্পের দিকে। তো চলো ও এই যে কি এত কিছু। চলেছি রুমে ফাইনালি। এই যে আমার বড় ধরে করছো, আর এই ব্যাগ আমি বয়ে নিয়ে এসেছি। এই যে ব্যাগটা, এই যে সেই পরিমাণের ওজন, বাবা সেই বাস স্ট্যান্ডে রুমে নিয়ে এসেছি। রুটি নিয়ে যাবে না? তো বড়টা সব কিছু নিয়েছে, আমি খাচ্ছি মাজা। কেন রোদ্দুর আছে, সেই পরিমাণের গরম। হ্যাঁ বড়দা, তুমি রেস্ট নাও বড়দা। আমি বড়দা যাবো সাড়ে 4টা। সো গাইজ আমরা রেডি হয়ে গেছি। আমি আমার বড়দা হচ্ছে যে পুরো ফুল রেডি। এখন আমরা বেরোবো। আমাদের ব্যাগ দেখাচ্ছি, এই যে আমার ব্যাগ। আমার বড়দা পুরো বসে দিয়েছে বাবু। এই যে তোর ব্যাগটা দেখ, তোমার ব্যাগটা আমার থেকে ওজন, তোমার ব্যাগ। আর এই যে আরেকটা ব্যাগ, এটা না রাখবে আমার। তো চলো অটো ধরবো, তারপর ট্রেন স্টেশনে যাই, পরে দেখা হচ্ছে। চলো ওটা তো যাচ্ছি, আর দেখতে পাচ্ছি কত বড় ব্যাগ, কান্দে একটা ব্যাগ। তো আমার বর্দা নিতে পারবে না, মাজার প্রবলেম, তার জন্য আমি নিচ্ছি। সেই ওজন, বাকি সেই ওজন। এই যে বর্দা যাচ্ছে, কি মজা মজা। কালকে বেরোবে মজা এক্সামে। বসছি আমরা দুজন। হে গাইস, চলে এসেছি ট্রেন স্টেশন জয়পুর। দেখতে পাচ্ছ এই যে রাস্তা। হ্যাঁ কো কি ওই এখনো কবে নাকি? আমি 4টে কেবল বাজছে না, এই জায়গায় নর্মাল ওই যে না মাইক। তোমার বর্দা করছে যে সব স্টেশনে কয়, তো এনেবি কবে? দাঁড়া ওয়েট করো, কবে। কিরকম লাগতেছে বর্দা, কিরকম লাগতেছে? আমি আর বর্দা মানে দুইজন ফার্স্ট টাইম একসাথে ঘুরতেছি না, অনেক জায়গায় ঘুরতেও যাবো একদম সাথে, তাই না? আর দেখতে পাচ্ছ কত লোক, এই জায়গা কত লোক। এই পাশে এই যে
আর আমার বরটা গেছে চা খাইতে, মানে আমার কয়া নাই না করে চলে গেছে। দিদিমা ফোন করছে কোন জায়গা, তো তারপর দেখি যে চা খাইতে গেছে ওই জায়গাটা দোকান আছে, ওই জায়গা গেছে। কই চলো পরে দেখাচ্ছি। দেন গাইজ আমরা একটা বসার জায়গা পাইছি। দেন আমি আর বর্দা এই যে বইছি, আর বর্দা রাগে যাচ্ছিলো যে তুই ভিডিও বানাস না বর্দা। তো আমি বলছি আমি তো ভিডিও বানাবোই, তুমি কও না কও। রাগে যাচ্ছে আমার উপরে, তা আমিও ভিডিওই বানাচ্ছি। তারপর দেখতে পাচ্ছি যে কত লোক এখানে রয়েছে, অনেক লোক। তারপর দেখতে দেখতে চলে আসলো ট্রেন, লোক দৌড়াদৌড়ি করতেছে ট্রেনের জন্য। আমরা যে আমাদের সিট খুঁজছি, ফার্স্ট সেকেন্ড ছিল। দেন চলে এসে ট্রেনে দেখতে পাচ্ছি, আমরা ট্রেনে বসে পড়ছি। আর আমার সামনের সিট আমার বর্দা, তো আর পাশে তেলুগু আর সাইডে উড়িয়া, মানে তিনটা অদার কাস্ট। তারপর পর্দা আবার করছে ভিডিও বানাস না, আমি তো বলছি বানাবো ভিডিও। তারপর তো হচ্ছে আমার ব্যাগ। তারপরে আমি করছি তুমি এটা মাজা খাবো কেন, জল তৃষ্ণা লাগছে, জল তো নাই আলাদা নেই। তারপরে আমি খুলতে পারি না, বর্দারে করছি বর্দা তুমি খুলে দাও। দেন বর্দায় যে খুলে দিল দেখতে পাচ্ছ। তা আমি নিলাম, আমি একটু খাবো। আর এটা খাওয়ার পরে এতই ভালো লাগতেছিলো, মানে পুরো ঠান্ডা, শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে। তারপরে আমি খাইছি, আমি খাইয়ে বর্দারে করছি বর্দা তুমিও খাও। তারপরে যে বর্দারে দিচ্ছি, বর্দা করছে হয় দে। তা আমি একটু খাই, বর্দারে দিচ্ছি। তারপরে বাস অনেকে মজা লাগতেছিলো। আর হচ্ছে আমাকে বগিতে আমাকে যে সিট এই জায়গা বেশি লোক ছিল না, তার জন্য অনেক ভালো লাগতেছিলো। তারপর কাছে তোর একটা কুরকুরি খাইছি। দেন কাছে দেখতে পাচ্ছি নেচার কত সুন্দর দেখাচ্ছে। আমি এটা জানলার কাছতেই ভিডিওটা বানাইছি, অনেক সুন্দর চাষ করছে দেখতে পাচ্ছ, কত সুন্দর জায়গা, জাস্ট ওয়াও দেখে বলে এক শব্দ। তারপর কাছে দেখতে পাচ্ছ আমি হচ্ছে আমার সিট ছেড়ে সাইডের সিটে এসে বসছি। আর এদিকে অনেক সুন্দর হাওয়া দিচ্ছিলো। আর সাইডে একটা মাই ওর সাথে ফ্রেন্ড হয়ে গেছি নতুন, তো ওরা বসে বসে গল্প করতেছিলাম আর মস্ত বাতাস খাচ্ছিলাম। দেন দেখতে পাচ্ছি এই যে হচ্ছে আমাদের সিট, ওই সাইডে আমার সিট আর ওই সাইডে তার বড় সিট। তারপরে সবাই দেখতে পাচ্ছ ট্রেনটা অনেক খালি দিচ্ছে, কেননা অনেক লোক এখনো আসে নাই। তারপরে দেখতে পাচ্ছ সন্ধ্যা হইতে যাচ্ছে, সন্ধ্যার ভিউ এই যে পাহাড়, এটা কিন্তু কোরাপুট লাইনে। আমি জেনে যাই ফ্রেন্ড বানাই সারি। দেন গাইজ আমরা পৌঁছে গেছি কোরাপুট স্টেশন। এই যে কোরাপুট স্টেশন। তো আমি ভিডিও বানাচ্ছিলাম, কেন আমার ভালো লাগতেছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, তার জন্য সব ভিডিও কভার করতেছিলাম। দেন আমি অ্যাকচুয়ালি আমার ভয়েসটা একটু খারাপ শোনা যাচ্ছে, কারণ আমি মানে অনেক অবস্থা খারাপ হয়ে গেছে শরীর ট্রাভেলিং করে করে। তারপর দেখতে পাচ্ছি যে একটা সাগর করছে হাই, তো করছে হাই, তো অনেক ভালো। আমাকে জয়পুরেরই ওর নম্বর বি নিচ্ছে, দুজন ভালো মিট করা যাবে জয়পুর যায়। চলে এসেছি কোরাপুট স্টেশন, এটা হচ্ছে কোরাপুট স্টেশন হচ্ছে। তো ওই জায়গা হচ্ছে একটা 15 মিনিট দাঁড়াবে, তারপরে জায়গায় ট্রেন ছাড়বে। আর আমি এই জায়গা বলছি নিজে, আর বড়টা আর এই যে আমাকে সিট, ওই যে একটা সিট, এই যে একটা সিট, এই জায়গায় বসছি এরকম। দেন কোরাপুট ছাড়ানোর পরে দেখতে পাচ্ছি কত সুন্দর দেখাচ্ছে পুরা লাইটিং। তো এই ভিডিওটা তো কভার করা দরকারই, আমরা বাস এইটার মজা নিচ্ছিলাম। ভাবছি আমিও আমার নিয়ে ভিডিও বানাবো, তো অ্যাকচুয়ালি হয় না, যেসব বানাতে গেছে সেসব আর ছিল না, অনেকই সুন্দর লাগতেছে। তো দেখতে পাচ্ছি যে আমরা দুজনে বসে রয়েছি, মানে রাত 12টা পর্যন্ত এরকম বসে বসে গল্প করছি, অনেকই ভালো লাগতেছিলো। হচ্ছে কত সুন্দর দেখাচ্ছে, অনেক সুন্দর, মানে পুরো অন্ধকারের ভিতরে লাইটিং। গাইস তো আমি চলে এসেছি উপর সিট, দেখতে পাচ্ছি এই যে অ্যাকচুয়ালি আমার সিট ছিল মিডলে, তো একটা আন্টি শুতে পারবে না, প্রবলেম মাজা ব্যথা, তার জন্য আমি চলে এসেছি উপরে, পুরো উপরে। আর যে আন্টির মায়ের দুজন এক জায়গায়, আমার পর্দা শুয়ে ওই যে ওই সিটে, এদিকে পর্দা শোবে, আমি এদিকে শোবো। আর যে ভিডিও বানাচ্ছি এখন একটু হয়তো ভয়েসটা যাচ্ছে, কারণ একটু পরিমাণে সাউন্ড হয়, এখনও সাউন্ড হচ্ছে, ট্রেন চলতেছে বর্তমান।
টপ এই যে আমার জায়গা এইখানে শুবো। তো গাইস ভিডিওটা দেখতে থাকো, অনেকে মজা লাগবে। যাবো এমন অনেক অনেক ঘোরাঘুরি করবো, অনেক ইন্টারেস্ট। গাইস আমি কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছি, তো তোমাদের সঙ্গে ওটা শেয়ার করতে পারি নাই, বরটা রেগে যাচ্ছিলো, মানে অনেক লোক ভিডিও বানাচ্ছি তার জন্যে আমি খাওয়া দাওয়া করছি। আর বরটা যে মানে গেছে বাইরে। আর এদের ওখানে ট্রেনে অনেকই মজা লাগে গাইস, কি বলবো তোমাকে, অনেকই মজা লাগে, আমার তো অনেকই মজাই লাগতেছে। গাইস এখানে বিলকুল নেট চলে না, এত স্লো, পুরো নেটওয়ার্ক নাই, বিলকুল নেট নাই, মানে এত ইরিটেট লাগতেছে। রিল দেখতে পাচ্ছি না, বোর লাগছে, সব শুয়ে পড়ছে। দেখতে পাচ্ছি শুয়ে পড়ছি, আর সবাই শুয়ে পড়ছে, আমি বলছি শোবো না। তো রাত 12টা হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো শুয়ে পড়ছি। আর আমি অনেক মানে এত তাড়াতাড়ি ঘুম আসে না, 12টার সময় মিনিমাম 12:30 লাগে। তো সবাই শুয়ে পড়ছে, আমি শুয়েছি, আমি বলছি একটু ভিডিওটা বানানো যায়। দেন ভিডিওটা বানাচ্ছিলাম, বুঝতে পারছো। আর রিজার্ভেশন অনেক সুন্দর। ছিলাম বাথরুম, আর এত গেন্দি আগে কব, একদিন গেছে আমার ফ্রেন্ড, তো আসবে তারপরে যাবো আমরা রুমে। তো একটু বাইরে দেখাচ্ছি, বাইরে দেখতে পাচ্ছ গাইজ, বাইরে আমরা শুয়ে পড়ছিলাম, পুরো আবারও উঠছি, সেই মজা। অ্যাকচুয়ালি গাইজ বাসের থেকে ট্রেন অনেকই মজা লাগে, আমার অনেক মজা লাগে বাসে, পুরো বিচার ট্রেনে অনেক শান্তিতে ঘুমোনো যায়। বরটা ঘুমাইছে, এটা কোন স্টেশন মনে করে জানি না, সেফ গার্ল চাইল্ড আসছে বাবা, আমি যাই যে বুঝবা। এই যে আমাকে বগি